মানিকগঞ্জের 3টি আসনের যারা সংসদের প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু আজকে জেলা প্রশাসক নাজমান সুলতানা দুপুর 12টায় প্রার্থীদের মাঝে প্রতীকবদ্ধ করেছেন। আমি আপনাদের দেখাতে যাচ্ছি এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এমপি প্রার্থী রয়েছেন বা তার সমর্থকরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখানে যে ডিসির যে অফিস রয়েছে সেখানে কিন্তু তারা জড়ো হয়েছেন। তো আমরা যদি আপনাদের জানাতে চাই যে কোন আসন থেকে কোন প্রতীকে মানে প্রার্থীরা পেয়েছেন, তো মানিকগঞ্জ 1 আসনে যিনি বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী তিনি ডাক্তার আবু বকর সিদ্দিক, তিনি পেয়েছেন দাঁড়িপাল্লা মার্কা। বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি থেকে এস এ জিন্না কবির পেয়েছেন ধানের শীষ। গণ অধিকার পরিষদ থেকে মোহাম্মদ ইলিয়া হোসেন পেয়েছেন ট্রাক প্রতীক। জনতার দল মোহাম্মদ শাহজাহান খান পেয়েছেন কলম প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ খোরশেদ আলম পেয়েছেন হাত পাখা এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ তুজামেল হক তুজা তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক। এছাড়া আপনাদের যদি আমি মানিকগঞ্জ যারা 2 আসন রয়েছেন, 2 আসন থেকে যারা প্রতীক পেয়েছেন, জাতীয় পার্টি থেকে প্রতীক পেয়েছেন এস এম আব্দুল মান্নান, তিনি পেয়েছেন লাঙ্গন মার্কা। বিএনপি থেকে মাইনুল ইসলাম খান শান্ত, তিনি পেয়েছেন ধানের শীষ প্রতীক। ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ হানিফ মিয়া পেয়েছেন হাত পাখা মার্কা। এছাড়া খেলাফত মজলিস থেকে পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন, তিনি পেয়েছেন দেয়াল ঘড়ি মার্কা। এছাড়া মানিকগঞ্জ 30 আসন থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি থেকে পেয়েছেন আফরোজা খান রিতা ধানের শীষ প্রতীক। জাতীয় পার্টি থেকে আবুল বাশার পেয়েছেন লাঙ্গল প্রতীক। আব্দুর রহমান খান স্বতন্ত্র প্রার্থী দুঃখিত মফিজুল ইসলাম খান কামাল স্বতন্ত্র প্রার্থী, তিনি পেয়েছেন এই সূর্যমুখী ফুল। মোহাম্মদ সাইদ নূর বাংলাদেশ খেলাফত মজলিস, উনি পেয়েছেন রিকশা মার্কা। মোয়াজ্জম হোসেন খান মজলিস জাতীয় পার্টি থেকে উনি পেয়েছেন বাইসাইকেল মার্কা। মোহাম্মদ আতাউর রহমান স্বতন্ত্র প্রার্থী, উনি পেয়েছেন ফুটবল মার্কা। মোহাম্মদ শাহজাহান আলী উনি বাংলাদেশ জাসদ থেকে পেয়েছেন মোটর গাড়ি মার্কা। রফিকুল ইসলাম খান স্বতন্ত্র থেকে উনি পেয়েছেন মোটরসাইকেল। এছাড়া শামসুদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ, উনি পেয়েছেন হাত পাখা মার্কা। তো আমরা দেখতে পেলাম মানিকগঞ্জের 3টি আসন থেকে কে কোন প্রতীক পেয়েছেন। তো আমার কাছে এই ছিল মানিকগঞ্জের ডিসি অফিস থেকে প্রতীক বরাদ্দের সর্বশেষ খবর। শহীদুল ইসলাম সুজন, ATN বাংলা, মানিকগঞ্জ।